আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ, আবার জনগণ তো এটাও জানে খুর লীগ এবং খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না। যারা শিবিরকে জামাতকে চাঁদাবাজ, ব্যাংক লুট আর রক কাটার অপবাদ দেন, তাদের কাছে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা আপনারা একটু দেখুন। এই অপবাদের সাথে জামাত শিবিরের কোনো সম্পর্ক নেই। সেদিন জাননি এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে, ৮৬ সালের নির্বাচনে, এটাও তো জনগণ দেখেছে, কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি। তার নেত্রী বলেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এরশাদের অধীনে কোনো নির্বাচন করব না, স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন করব। আজকে বাংলাদেশের ধর্মনিরপেক্ষবাদী শিবিরকে যারা সমাজতান্ত্রিক কমিউনিস্টরা বারবার আমাদের এখান থেকে মুছে দিতে চেয়েছে, তাদের কাছে বলতে চাই, এই দীর্ঘ ফ্যাসিবাদের কালো যুগে মিথ্যাচার, অপপ্রচার, রক কাটার অপবাদ, চাঁদাবাজির অপবাদ, সন্ত্রাসের অপবাদ দিয়ে তোমরা শিবিরকে থামিয়ে দিতে চেয়েছো। তোমরা হত্যা, সন্ত্রাস, খুন, গুম, রিমান্ড, ক্রসফায়ার, আয়নাগরের চেষ্টা করে রক্তাক্ত পথ মারিয়ে তোমাদের উপেক্ষা করে শিবির আজকে সরের দুধ দানে প্রমাণ করেছে তোমাদের কোন বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই। আপনারা মঈনুদ্দিন ফখরুদ্দিনের, ওরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং একটি ভয়ঙ্কর হাসিনার স্বৈরাচার কায়েমের জন্য এসেছে। তখনও সেদিন আপনারা বাধ্য করেছিলেন তার নির্বাচনে যেতে। আমরা বিস্মিত হই যখন শিবিরকে রক কাটা বলে বদনাম করা হয়, অপবাদ দেওয়া হয়। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? ইসলামের মর্ম বাণিত হচ্ছে তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে, এটাই তো ইসলামের মর্মবাণী। বন্ধুরা আমার, বিএনপির সেই ঐতিহ্যের পতাকা ধারণ করে, যে ঐতিহ্যের মধ্যে আছে জনগণের কাছে অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিএনপি পশ্চাৎপসরণ করে না। এই গৌরব বিএনপির, এই গৌরব জিয়াউর রহমানের, এই গৌরব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, এই গৌরব তারেক রহমানের। আমার পরিষ্কার মনে আছে, ইতিহাস সাক্ষী, বাংলাদেশে জামাত ইসলামীর পঞ্চম জাতীয় সংসদে আমাদের পার্লামেন্টারি পার্টির লিডার সাবেক মন্ত্রী মাওলানা মতিউর নিজামী শিবিরের বিরুদ্ধে অপবাদের ব্যাপারে সংসদে দাঁড়িয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন। শিবিরকে রক কাটার নামে যে বদনাম করা হয়, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়েছিলেন শিবির রক কেটেছে। একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে, অনেক হত্যাকাণ্ডের পোস্টমর্টেম রিপোর্ট আছে, এখন আজও পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি। উনি বলেছিলেন যদি কেউ প্রমাণ দিতে পারে যে শিবির রক কেটেছে, যে কোনো পোস্টমর্টেম রিপোর্ট, কোন সংঘর্ষ কখন হয়েছে, আপনারা নিয়ে আসুন। প্রমাণ দিতে পারবেন না, প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। অনেক বছর হয়েছে, পঞ্চম পার্লামেন্ট 93-94 সাল, আজও পর্যন্ত এই মিথ্যাচারের বিরুদ্ধে নিজামী যে চ্যালেঞ্জ দিয়েছিল সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারেনি। ফলে মিথ্যা অপপ্রচার করে ইসলামী ছাত্র শিবিরের এই অপ্রতিরোধ্য মৃত্যু ভয়হীন চেতনার এই অভিযাত্রাকে কেউ রুখে দিতে পারবে না।